অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটা সোনার জাদুর গাছ ছিল। সেই গাছে সোনা, রূপা ও টাকার ফল ধরত। গ্রামবাসীরা সেই গাছের কাছ থেকে তাদের প্রয়োজন মতো সোনা, রূপা বা টাকা নিয়ে যেত। জাদুর গাছটি সবসময় গ্রামবাসীদের সোনা, রূপা ও টাকা দিয়ে সাহায্য করত। একদিন এক বৃদ্ধা আসে সেই সোনার জাদুর গাছের কাছে। জাদুর গাছ, শুনেছি তুমি সবাইকে সাহায্য করো। আমি পাশের গ্রামে থাকি। তুমি কি আমার নাতনির বিয়ের জন্য কিছু টাকা ধার দিতে পারো? আমি শুনেছি তুমি গরিব অসহায়দের সাহায্য করো, তাই তো তোমার কাছে এলাম। আরে বুড়িমা, তুমি কেন আমার কাছে টাকা ধার চাইছো? আমি তো অসহায়দের এমনিতেই সাহায্য করি। তোমাকে সাহায্য করব, চিন্তা করো না। এই না বুড়িমা, এইখানে অনেকগুলো টাকা আছে। এই নিয়েই তুমি তোমার নাতনির বিয়ে ধুমধাম করে দিও। তুমি অনেক বড় উপকার করলে। তুমি অনেক দিন বেঁচে থাকো। এই বলে বৃদ্ধা জাদুর গাছের সাহায্য নিয়ে ফিরে গেল। এভাবেই গ্রামের অসহায় মানুষগুলো জাদুর গাছের কাছে যেত আর তাদের প্রয়োজন মতো টাকা ও সোনারূপা নিয়ে যেত। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন ওই জঙ্গলে এক দুষ্টু ডাইনির আবির্ভাব ঘটল। ডাইনি জানতো যে এই জঙ্গলে জাদুর গাছের কথা। সে চাইতো জাদুর গাছের কাছ থেকে জাদু শক্তি হাসিল করতে। এই জঙ্গলে সেই জাদুর গাছ থাকার কথা। আমি যদি সেই জাদুর গাছের জাদু শক্তি নিতে পারি, আমি হব এই জগতের সবচেয়ে শক্তিশালী। এই বলে ডাইনি সেই জাদুর গাছের কাছে গিয়ে দাঁড়ালো। কি রে জাদুর গাছ, শুনেছি তোর ভেতরে অনেক জাদু শক্তি। তুই নাকি গ্রামের মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করিস, কিন্তু আজকের পর থেকে তোকে আর কষ্ট করেও কারো উপকার করতে হবে না। মানে তুমি কে? আর আমার সামনে এসে এসব কথা বলছো কেন? আমি হলাম তোর জম। আমি তোর সব জাদু শক্তি নিয়ে নেব। দোহাই তোমার, আমার সাথে এমন করো না। আমার জাদু শক্তি নিয়ে নিলে আমি মারা যাব। জাদুর গাছের অনেক কাকুতি মিনতি সত্ত্বেও ওই দুষ্ট ডাইনি জাদুর গাছের সব জাদু শক্তি কেড়ে নিয়ে চলে যায়। এদিকে জাদুর গাছের সাথে ঘটে যাওয়া ঘটনা গ্রামের কেউ জানতো না। একদিন সেই জঙ্গলে সেন্ডেলা নামে এক পরী ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে সেই জাদুর গাছকে দেখতে পায়। কি গো জাদুর গাছ, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? সেন্ডেলা, আমার আর কোনো জাদু শক্তি নেই। আগের মতো কাউকে সাহায্য করতে পারি না। এই দুষ্টু ডাইনি আমার সব জাদু শক্তি কেড়ে নিয়ে চলে গেছে। কি বলো জাদুর গাছ? আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমার অনেক শক্তি, আমি ওই দুষ্টু ডাইনিকে মেরে ফেলবো। এই বলে সেন্ডেলা চলে যায় আর ওই দুষ্টু ডাইনির কাছে গিয়ে জাদু করে দুষ্টু ডাইনিকে মেরে ফেলে। ডাইনি মারা গেলে জাদুর গাছের জাদু শক্তি গাছ ফিরে পায় আর জাদুর গাছ ও আগের মতো গ্রামবাসীদের সাহায্য করতে থাকে। গাছের জাদু শক্তি সেন্ডেলা ফিরে দিয়ে সে তার রাজ্যে ফিরে যায়।